আমাদেরকে ভয় দেখাও ফারাক্কা খুলে দিয়ে আমরা দ্বিতীয় ফারাক্কা তোমাদের ফারাক্কার সামনেই করবো ইনশাল্লাহ। তোমরা যে বলো, হিন্দুরা যে বলো তোমরা যে তোমাদের মা হলো গরু, বাংলাদেশে যে শত শত গরুগুলো এখন বন্যার কারণে প্লাবিত হয়ে ডুবে মারা যায়, তোমাদের মা তো মারা যায়। তোমরা গরুকে মা নিয়েছো, তাহলে জানো না বাংলাদেশে কি গরু নাই? কথা বলেন, বাংলাদেশে কি গরু নাই? তাহলে কেন এরা ফারাক্কা বাদ করলো? কেন এই পানির মুখগুলো খুলে দিল তারা না জানি? এখন তো তাদের মারাই ডুবে মরে যায়। অনেক গরু দেখছেন হাবুডুবু খায়, মারা গেছে গরু। তারা কি জানে না ওদের মা না ওটা? এত জলে কুরবানির সময়। এখন দয়া করে গেল বাংলাদেশ এখন ইমানের শক্তিতে চলে। কিছু মাস পর পর তারা ফারাক্কা বাদ খুলে দেয় না বলে। তারা আমাদের বন্ধু, যেখানে পাকিস্তানের ভয়ে তারা কথা বলতে পারে না, পাকিস্তানের ভয়ে তারা চুপ থাকে। পাকিস্তানের বর্ডারের পাশে ভারতের শত শত ভারতীয় পুলিশকে ঝুলিয়ে রাখে তারের উপরে, আর তারা সেখানে প্রতিশোধ করতে পারে না, গুলি চালাইতে ভয় পায়। বাংলাদেশের বর্ডারে যে এসে তারা গুলি চালায়। এটা শুধু দেশের শাসক ভালো না হওয়ার কারণে এই শক্তি, এই সাহস তারা পেয়েছে। আর এখন বসে দুইজন পরামর্শ করে তোমরা ফারাক্কা বাদ খুলে দিলে কত শিশুর প্রাণ চলে যায়। মুসলমান তোমাদের কিন্তু শত্রু না, তোমাদের ধর্ম তোমাদেরকে পালন করতে মুসলমান সহযোগিতা করে। যার প্রমাণ দেখেছেন আন্দোলনের মধ্যে, আন্দোলনের পর যখন স্বৈরাচার শাসক পালিয়ে গেল, সেই রাতে অনেক মন্দির ভাঙা হয়েছে। কোনো মুসলমানের মন্দিরগুলো ভেঙেছে? কথা বলেন, কোনো মুসলমান কিন্তু এই মন্দিরে হাত দেয়নি, বরং যারা দিয়েছে তারা হলো কিছু ষড়যন্ত্রকারী। তারা মন্দিরে হাত দিয়েছে, আর দোষ হয়েছে মুসলমানদের। অথচ অনেক হিন্দুরা, বাংলাদেশের হিন্দুরাই তারা বলতে রাজি, তারা বলবে, তারা বলছে যে মুসলমানের মতন এমন শান্তির একটা ধর্ম আমরা পাইনি। কারণ তারা দেখেছি মাদ্রাসার শিক্ষার্থীগুলো, মাদ্রাসার ছাত্রগুলো রাতের পর রাত তারা আমাদের মন্দির পাহারা দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা নেট চালান, ফেসবুক চালান দেখেছেন, মাদ্রাসার শিক্ষার্থীগুলো, মাদ্রাসার ছাত্রগুলো রাত ধরে রাতভর তাদের মন্দির পাহারা দিয়েছে, যাতে করে মন্দিরের উপরে কোনো আক্রমণ না থাকে। তোমরা যখন বাবরি মসজিদ তোমরা ভেঙে ওখানে রাম মন্দির বানাইলে, তখন তোমাদের মতন হিন্দুরা তো সেখানে যে আনন্দ উল্লাস করেছো, বাবরি মসজিদ ভেঙে তোমরা রাম মন্দির বানিয়েছো। আর আমরা তোমাদের মন্দির ভাঙাতে কষ্ট পাই, তোমাদের মন্দির ভাঙাকে আমরা সাপোর্ট করি না। এটাই হলো ইসলাম, আর এটাই হলো ইসলামের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? অথচ তারা ফারাক্কা বাদ খুলে তারা মনে করে না যে সেখানে আমাদের হিন্দুরাও তো আছে, তাদের ঘর বাড়ি ডুবছে না? গির্জাগুলো, মন্দিরগুলো কি ডুবে নাই? দেখেননি যে দেশে, যে জেলায় মন্দির আছে ডুবে নাই? সিলেটে তো অনেক মন্দির আছে ডুবে গেছে, ফেনীতে অনেক মন্দির আছে ভেঙে গেছে। তাদের উপরে কি কষ্ট দেওয়া না এটা? এজন্য এগুলো সব ঠিক হয়ে যাবে যদি ইমানি শক্তি থাকে। তাদের সাথে আমরা যুদ্ধ ঘোষণা করব অতি শীঘ্রই। এটা হবে, এই যুদ্ধ করতে হবে। আল্লাহ রাসূল হাদিসে বলেছে যুদ্ধ হবে হিন্দুস্তানের সাথে। এমন একটা সময় আসবে এই যুদ্ধে ইহুদি খ্রিস্টান যখন মুসলমানের কাছে পরাজিত হয়ে তারা পলিয়ে থাকবে গাছের গোড়ায়, গাছ তখন বলে দিবে, মুসলিম, হে মুসলিম, আমার আবদালে একটা হিন্দু আছে, কিংবা একটা নাস্তিক আছে, একটা ইহুদি আছে, হত্যা করো তাকে। তখন মুসলিম ধরে ধরে হত্যা করবে। মুসলিমদের জয় তরবারিতে আসেনি, মুসলিমদের জয় শক্তিতে হয়নি, মুসলিমদের জয় একটা জিনিসে হয়েছে। সেই জিনিসটার নাম কি বলেন? ঈমান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন